যেটা সেটা হচ্ছে যে সত্যজিৎকে আজকে কতটা মিস করলে বা কতটা মিস করছো? দেখো, সত্যজিৎ দার সাথে এতদিন, এটা তো আজকের সম্পর্ক নয়। সত্যদার সাথে ছোটবেলা থেকে করেছি, তারপরে সত্যদার সাথে একই প্যানেলে ছিলাম এতদিন। তো ডেফিনেটলি সত্যদাকে মিস করছি। মানে আজকে বালিতে আগে যতবার এসেছি, নয় বীরু কাকু থেকেছে, সত্যদা থেকেছে, তো সেখানে তো মিস করছি। আর এটাই তো আমার মনে হয়, আমরা একটা মোহনবাগান পরিবার। এবং প্লেয়ারদের ক্ষেত্রে আমি সেটাই, যে প্লেয়ারদের তাদের বক্তব্য আছে, ডেফিনেটলি তারা দিতে পারবে, কিন্তু তাতে কোনোদিনই আমার সেই ভালোবাসাটা নিয়ে নেবে না। দাদা মাইকটা বন্ধ করুন, মাইক বন্ধ করুন। একটা কথা ছিল যে বালিতে নাকি অনুষ্ঠান করতে পারবেন না, সভা হবে না নির্বাচনী। শুধু তাই নয়, বাইরে পোস্টারও, তোমাদের গায়ের পোস্টার একদম দেখতে পাচ্ছি যে সত্যদের পোস্টার পড়েছে, যেখানে তোমার ভাইয়ের ছবি রয়েছে। আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। এর একটাই জবাব, যে আমাদের আজকে এই প্রোগ্রাম করাটা এবং সেখানে এত মেম্বারদের উপস্থিতি। আমি একটাই কথা বলবো সবাইকে, যে এটা মোহনবাগান ক্লাবের নির্বাচন। মোহনবাগান মেম্বাররা জানে তারা কাকে ভোট দেবে, কিভাবে দেবে। জোর করে পোস্টার লাগিয়ে বা অন্যের পোস্টার ছিঁড়ে তার উপরে পোস্টার চড়িয়ে দিলে ভোটটা চড়ানো যাবে না। আরেকটা যেটা জানতে চাইছি, আজকে তোমাকে বর্ধমানে দেখছিলাম, জিজ্ঞেস করছিলেন মেম্বাররা, খুব সুন্দর দুটো প্রশ্ন হয়েছিল। দেবাশিস দত্তকে 2000 বলছিলেন যে রাজনৈতিক এতে তিনি পতাকাটাকে ইউজ করছিলেন, মোহনবাগানের পতাকা। এটা কথা দেখুন, আমি এটা নিজের থেকে দেখিনি যে মোহনবাগান পতাকা কেউ ইউজ করছিল কিনা রাজনীতি। তবে চিরকাল দেখুন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এর পরিচালনা যারা থাকে, তাদের অনেক সময় নানা কারণে রাজনৈতিক অনেক হেল্প দরকার হয়, রাজনৈতিকভাবে তাদের মিশতে হয় বা রাজনৈতিক জায়গায় যেতে হয়। কিন্তু রাজনৈতিক মোহনবাগান জার্সি পরে বা মোহনবাগান ফ্ল্যাগ দিয়ে রাজনীতি করে, এটা আমি যদিও দেখিনি, আমি বলতে পারবো। তোমার জিজ্ঞেস করেছিল ওখানে, আমি এটাই বলেছিলাম, আমি দেখিনি, আমি জানি না। আমি হয়তো আমি এটা করব না এই ধরনের। কিন্তু আমি আবার বলছি যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের যারা চালায়, যারা ক্লাব পরিচালনার ক্ষেত্রে আছে, শুধু মোহনবাগান কেন, সিএবি বলুন, আইএফএ বলুন, বা দেশেরও নানা সংস্থা যেখানে পরিচালনা হয়, সেখানে নানা জায়গায় রাজনীতির জায়গায় যেতে হয়। কিন্তু এই নয় যে তাকে সেই রাজনীতিকেই সাপোর্ট করতে হবে বা সেই রাজনীতিকে আপন করে নিতে হবে। শোনা যাচ্ছে নির্বাচন নাকি পিছিয়ে যাচ্ছে, জুলাইয়ে চলে যাচ্ছে, ফার্স্ট উইকে মহরম, সেক্ষেত্রে মাঝামাঝি চলে যেতে পারে। আমার কাছে সেমনি কোনো খবর নেই। আমরা আপাতত জানি যে 11 তারিখ অবধি, ওই সময় অবধি নমিনেশন আছে, আমরা সেটা ধরেই এগোচ্ছি। তারপরে যেদিন ভোট হবে হবে। রবিবার যেহেতু বেহালায় সভা, মহারাজকে কি দেখা যেতে পারে এবারে সিনজয়ের মঞ্চে? মহারাজ মোহনবাগানের ইলেকশনে ক্যান্ডিডেট হচ্ছে।